আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। আজকে আমরা যে প্রজেক্টটা দেখতে যাচ্ছি সেটা একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট। এটা মূলত একটা অনলাইন ফুড ডেলিভারি সিস্টেম যেখানে আমাদের ইউজাররা অনলাইনের মাধ্যমে তাদের পছন্দভাবে ফুড অর্ডার করতে পারবে। তো সবার প্রথমে আমি আমার ওয়েবসাইটটি ওপেন করতেছি। তো এটা হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট লগ ইন করা নেই, যার কারণে আমাদেরকে লগ ইন করতে বলতেছে। প্রথমে আমাদের কোম্পানির লোগো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস। তো প্রথমে আমাদের বলা হচ্ছে মেনু চেক করার জন্য। আমরা যদি মেনু চেক করে আসি তো প্রথমে দেখতে পাচ্ছি নো ফুড হ্যাজ অ্যাডেড, নো প্রোডাক্ট অ্যাডেড ইয়েট। এটা মূলত আমাদের অ্যাডমিন এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট অ্যাড করেনি, যার কারণে আমরা এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি না। আমি আবার আমার হোমে ফেরত আসছি। তো আমাদের ফুড সমূহকে আমরা চারটা ক্যাটাগরিতে ভাগ করেছি: ফুড, মেইন, ফাস্ট ফুড, মেইন ডিশ, ড্রিঙ্কস এবং হচ্ছে ডিজার্ট। এবং আগের মতোই যে এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট অ্যাড করা হয়নি। এবং এখানে কিছু বেসিক ইনফরমেশন যেমন হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেস, এছাড়া হচ্ছে লোকেশন দেখতে পাচ্ছি। আমরা আমাদের অ্যাবাউট সেকশন থেকে ঘুরে আসতে পারি। এখানে আমাদের রেস্টুরেন্ট সম্বন্ধে কিছু আইডিয়া দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আমাদের মেনু, যেটা এমটি হয়ে আছে। অর্ডার, আমরা এখন পর্যন্ত কোনো কিছু অর্ডার করিনি। আর কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট এখানে মূলত ইউজার তাদের নিজস্ব ইনফরমেশন গুলো দিয়ে তারপরে অ্যাডমিনের বরাবর কোনো মেসেজ পাঠাতে পারবে। মূলত এটা হচ্ছে ইউজার আর অ্যাডমিনের মধ্যে যোগাযোগ করার একটা ব্যবস্থা। তো এটাই ছিল হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস। এখন আমরা অ্যাডমিন সাইডে যাচ্ছি। তো আমরা এখন চলে আসছি অ্যাডমিন সাইটে। আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিন সাইটে আমাদের অনেকগুলো পেজ আছে। আমরা যে কোনো পেজে যদি প্রবেশ করি সবার প্রথমে আমাদের এটা রিডিরেক্ট হয়ে অ্যাডমিনের লগ ইন পেজে চলে আসবে। তো এখন লগ ইন নিয়ে যখন কথা আসলো তখন এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে রাখি। সেটা হচ্ছে আমাদের যে কোনো ব্যক্তি ইউজার হিসেবে সাইন আপ করতে পারবে। ইউজার হিসেবে সাইন আপ করার জন্য কোনো শর্ত প্রযোজ্য না, কিন্তু সবাই আমাদের অ্যাডমিন হতে পারবে না। অর্থাৎ যে কেউই ইউজার হইতে পারবে, কিন্তু চাইলে যে কেউই অ্যাডমিন হইতে পারবে না। অ্যাডমিন আমরা শুধুমাত্র যে কোম্পানির ওনার তাকে করতে দেব। তো এই বিষয়টা করার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে অ্যাডমিনের সাইন আপ নেই। অ্যাডমিন কি হইতে পারে, যে আমাদের ডেভেলপার সবার প্রথমে ম্যানুয়ালি একটা অ্যাডমিন ক্রিয়েট করে রাখবে। যেমন আমরা যদি ব্যাকগ্রাউন্ডে আমাদের যে ডেটাবেসটা আছে সেটা যদি চেক করি, এখানে হচ্ছে আমাদের এই ডেটাবেস, এখানে আমাদের মাল্টিপল টেবিলস আছে। যেমন এখানে ইউজার টেবিল, যেটা অলরেডি এমটি হয়ে আছে। এটা হচ্ছে প্রোডাক্ট টেবিল। এছাড়া আমাদের অর্ডার, মেসেজ, যেখানে হচ্ছে আমাদের ইউজাররা যে মেসেজ পাঠাবে সেটা আমাদের এই মেসেজ টেবিলে এসে জমা হবে। ওকে। আর অ্যাডমিন, তো অ্যাডমিন সাইটে এসে দেখতেছে যে অ্যাডমিনের টেবিলে আমাদের একটা এন্টিটি অলরেডি আছে, যে নাম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড এখানে হ্যাশিং করে রাখা। তো মূলত ডেভেলপার এখানে যে কাজটা করছে সেটা হচ্ছে সে ম্যানুয়ালি একটা অ্যাডমিন ক্রিয়েট করে রাখছে এবং তার যে এই অ্যাডমিনের যে লগ ইন ক্রেডেনশিয়াল সেটা এখন শুধুমাত্র ডেভেলপার জানেন। তো আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমরা সরাসরি আমাদের অনার বা অ্যাডমিনের কাছে আমরা লগ ইন ক্রেডেনশিয়ালটা দিয়ে দিচ্ছি অ্যাজ এ ডেভেলপার। তো আমরা এখানে অ্যাডমিনকে বলে দিচ্ছি যে আপনার হচ্ছে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং হচ্ছে তার পাসওয়ার্ড হচ্ছে 111। তো যথাযথভাবে তার লগ ইন ক্রেডেনশিয়াল দেওয়ার মাধ্যমে অ্যাডমিন এখানে লগ ইন করতে পেরেছে। তো আমরা এখন চলে আসি সরাসরি অ্যাডমিন প্যানেল। তাহলে আমাদের কাছে দুইটা প্যানেল, একটা হচ্ছে ইউজারের প্যানেল, অন্যটা থাকতেছে আমাদের অ্যাডমিনের প্যানেল। অ্যাডমিনের প্যানেল থেকে মূলত আমাদের যত রকম অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আছে সেগুলো সম্পাদন হবে। যেমন সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি চাইলে আমাদের কি কি অর্ডার আছে অর্ডার গুলো আমি দেখতে পারি। আমাদের কি কি প্রোডাক্ট আছে, কতজন ইউজার আছে ইউজারদের তথ্য আমরা এখান থেকে বের করতে পারি। এছাড়া আমাদের হচ্ছে কতজন অ্যাডমিন আছে সেটা দেখতে পারি এবং আমাদের জন্য কোনো মেসেজ আসছে কিনা সেটা আমরা চেক আউট করতে পারি। এবং আমরা চাইলে আমাদের হচ্ছে কুয়েরি তো করতে পারি। তো সবার প্রথমে দেখতে পাচ্ছি যে আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করা আছে, কিন্তু এখানে একটা বিষয় বলি। সেটা হচ্ছে এই যে আমার এখানে অ্যাডমিন হিসেবে লগ ইন যে ক্রেডেনশিয়াল, এখন এটা দুইজন জানে। প্রথমত আমাদের অ্যাডমিন এই ক্রেডেনশিয়াল জানে, দ্বিতীয় হচ্ছে আমাদের যে ডেভেলপার সেও এই ক্রেডেনশিয়ালটা জানে। তো সিকিউরিটি পারপাসে আমাদের প্রথম যে কাজটা হবে অ্যাডমিন হিসেবে লগ ইন করার পর, যে আমি আমার নিজের ক্রেডেনশিয়ালটা চেঞ্জ করে ফেলবো, অর্থাৎ আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড এটাকে চেঞ্জ করে ফেলবো, যাতে করে ডেভেলপারদের মধ্যে কেউ যাতে আর লগ ইন করতে না পারে। তাহলে আমি প্রথমে চলে যাচ্ছি আপডেট প্রোফাইল। আপডেট প্রোফাইলে যে আমি আমার নামটা চেঞ্জ করে দিলাম অ্যাডমিন 1। এখন আমি আমার পুরাতন পাসওয়ার্ডটা দিচ্ছি। এবার আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি A1। ওকে, তাহলে আমার ওল্ড পাসওয়ার্ড ছিল 111 এবং নিউ পাসওয়ার্ড দিলাম A1 দিয়ে আপডেট নাও। তো আমাদের অলরেডি আপডেট হয়ে গেছে। ওকে, আমি এখন হোমে ফেরত আসছি। তো আমি এখন যদি চেক করি আমাদের অ্যাডমিন 1 হিসেবে চলে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন অ্যাডমিন আছে। এই হচ্ছে তার তথ্য, অ্যাডমিন 1। তো অনেক সময় এমন হয় যে একজন অ্যাডমিনের পক্ষে আহ পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক গুলা কমপ্লিট করা কষ্টসাধ্য হয়ে যায়। যদি আমাদের মাল্টিপল অনেক বেশি ইউজার হয়ে যায় তো একজন অ্যাডমিনের পক্ষে পুরো সব কাজগুলা বহন করা কষ্টসাধ্য হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যেটা হয়, একজন অ্যাডমিন চাইলে
আরো বেশ কিছু অ্যাডমিন সে নিয়োগ দিতে পারবে। অর্থাৎ একজন অ্যাডমিনের ক্ষমতা আছে সে অন্য আরো কিছু নিউ অ্যাডমিন রেজিস্টার করে দিতে। তো আমরা এখন সেটাই করতেছি, যে আমাদের একজন অ্যাডমিন আছে, আমরা আরেকজন অ্যাডমিন নিয়ে আসতে যাচ্ছি। তো আমি এখানে রেজিস্টার করতে দিলাম নতুন অ্যাডমিনের জন্য। তো এটার নাম রাখলাম অ্যাডমিন 2, তার পাসওয়ার্ড রাখতেছি A2, কনফার্ম পাসওয়ার্ড A2 দিয়ে হচ্ছে রেজিস্টার। এখন আমাকে লগ ইন করতে বলা হচ্ছে, আমি অ্যাডমিন 2 হিসেবে এখানে লগ ইন করে দিচ্ছি। তো আমি অলরেডি এখানে অ্যাডমিন 2 হিসেবে লগ ইন করে ফেলছি, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইজন অ্যাডমিন এখানে চলে আসছে। এই হচ্ছে আমাদের দুজন অ্যাডমিন, অ্যাডমিন 1 এবং হচ্ছে অ্যাডমিন 2। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডমিনের আইডি 1 6, এটা মূলত আমাদের ডেটাবেসে যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সটা। আমি যদি চেক করি, এই যে এখানে 1 এবং 6 এই দুইটা ইন্ডেক্স ওখানে চলে আসছে। ওকে, তো আমি এখন আপাতত চাচ্ছি যে এখানে অ্যাডমিন হিসেবে আমার অ্যাডমিন 1 আপাতত থাকুক। তাহলে অ্যাডমিন 1 এখান থেকে লগ ইন করতেছে, অ্যাডমিন 1 পাসওয়ার্ড হচ্ছে A1 দিয়ে লগ ইন। আমি আপাতত এখন অ্যাডমিন 1 হিসেবে আছি। হ্যাঁ, এখানে একটা বিষয়, আমার অ্যাডমিন একজন থাকুক বা একাধিক থাকুক, আমাদের কাজ সবসময় একসাথে মিক্স করা থাকবে। অর্থাৎ আমরা এখানে হচ্ছে কাজগুলোকে সেপারেট করতেছি না, একই কাজের জায়গায় কিছু অংশ অ্যাডমিন 1 করবে, কিছু অংশ অ্যাডমিন 2 করবে। যেমন আমাদের কাছে যদি 5টা অর্ডার আসছে, তো দেখা যাবে যে একজন অ্যাডমিন প্রথম 2টা অর্ডার কাউন্ট করলো, পরবর্তী যে 3টা অর্ডার আছে সেটা আমাদের সেকেন্ড অ্যাডমিন এসে হ্যান্ডেল করে ফেললো। এই হচ্ছে বিষয়টা। ওকে, তো প্রথমত এখন যে বিষয় যেটা হচ্ছে, আমরা চাইতেছি যে আমাদের ওয়েবসাইটে হচ্ছে প্রোডাক্ট অ্যাড হোক। প্রোডাক্ট অ্যাড করবে কে? অবশ্যই অ্যাডমিন। তাহলে আমি অ্যাডমিন সাইট থেকে এখন হচ্ছে প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছি। তো আমি এখানে প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছি, তো প্রথমে চাচ্ছি আমি একটা বার্গার অ্যাড করতে, বার্গার 1। তার প্রাইস আপাতত রাখতেছি 70 ইউনিট, এবং হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিটা আমাদের এখানে ডিফাইন করে দিতে হবে। তো বার্গারকে আমি রাখতেছি ফাস্ট ফুড হিসেবে। এবার হচ্ছে বার্গারে একটা ছবি অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি কিছু এখান থেকে আমি হচ্ছে ইমেজ গুলোকে চয়েস করতেছি। বার্গার 1 এর ইমেজ দিয়ে দিলাম, অ্যাড প্রোডাক্ট। আমাদের এখানে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেল। ওকে, এখন আমরা সেকেন্ড যে বার্গারটা আছে সেটাকে অ্যাড করে দিচ্ছি, বার্গার 2। ওকে, এবং তার প্রাইসটাকে আমরা রাখতেছি 75, ক্যাটাগরি রাখতেছি হচ্ছে ফাস্ট ফুড, এবং হচ্ছে চুজ করে দিচ্ছি এখান থেকে বার্গার 2 দিয়ে ওপেন, সরি অ্যাড। আমরা এখন দেখতে পাচ্ছি সেকেন্ড বার্গারের নামটা এখানে বিটা বড় হাতের হলে ভালো হয়, প্লাস আমি চাইতেছি যে আমাদের প্রাইসটাও যাতে একটু কারেক্ট হয়, এটা 75 না দিয়ে আমরা রাখতে চাচ্ছি 80। তো আমরা চাইলে এটাকে কারেকশন করতে পারি। তো আপডেটে যাচ্ছি, আপডেটে যে আমি এটাকে কারেকশন করে দিচ্ছি, বার্গার 2। ওকে, আর প্রাইস হিসেবে রাখতেছি এখানে 80, এন্ড ফাস্ট ফুড হিসেবে এটাই থাকতেছে, আপডেটেড। তো আমাদের বলা হয়েছে প্রোডাক্ট আপডেটেড, আপডেট করা হয়ে গেছে। তো আমি এখন প্রোডাক্ট লিস্ট যদি চুজ চেক করি, এই যে আমরা দেখতে পাচ্ছি কি আপডেট হয়ে গেছে। সিমিলারলি এখন আমরা আরো বেশ কিছু প্রোডাক্ট অ্যাড করব। তো আমি এখন ভিডিওটা পজ করে দিচ্ছি, দিয়ে আমরা প্রোডাক্টটা অ্যাড করে নিই। তো আমাদের হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে বেশ কিছু ফাস্ট ফুড আছে, আমাদের কাছে ডিজার্ট আছে, এরপরে হচ্ছে মেইন ডিশ আছে, ড্রিঙ্কস আছে, এবং ফাইনালি আমরা পিৎজা দিয়ে শেষ করছি। এবং যেকোনো হচ্ছে প্রোডাক্টকে চাইলে আমরা ডিলিট করে দিতে পারি, অথবা আমরা চাইলে তার হচ্ছে ইনফরমেশন গুলো কি আপডেট করে দিতে পারি। তো আমি এখন অ্যাডমিন ড্যাশবোর্ডে আবার ফেরত আসতেছি। আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট হয়ে গেছে 18, অ্যাডমিন আছে 2। ওকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো কোনো ইউজার আসেনি। তো আমি এখন ইউজার সাইন আপ করতেছি। তো প্রথমে আমাদের লগ ইন করতে বলতেছে। ওকে, লগ ইন করতে যে আমি দেখলাম যে না, লগ ইন ক্রেডেনশিয়াল তো কোনো ইউজারের নাই, তাহলে কিভাবে পাবো? রেজিস্টার নাও। আমি এখানে এখন নতুন ইউজার ক্রিয়েট করতেছি, user1, তার অ্যাড্রেস হচ্ছে, সরি ইমেল অ্যাড্রেস user1@gmail.com, তারপরে তার ফোন নাম্বার, এরপরে হচ্ছে তার পাসওয়ার্ড। তো user1 এর পাসওয়ার্ড আমি রাখতেছি হচ্ছে 1, কনফার্ম পাসওয়ার্ড 1 দিয়ে হচ্ছে রেজিস্টার নাও। ওকে, তো এখন আমরা যদি চেক করি, আমাদের user1 হিসেবে লগ ইন করে ফেলছে, এবং আমি যদি এখন প্রোফাইলে চেক করি, এটা হচ্ছে আমার user1। তো এখানে আমার নাম, ফোন নাম্বার এবং হচ্ছে আমার মেইল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি। একই সাথে আমি চাইলে আমার এখানে ইনফরমেশন গুলাকে আপডেটও করতে পারি। আবার এখানে দেখতে পাচ্ছি আমার অ্যাড্রেস, তো এখন পর্যন্ত অ্যাড্রেস দেওয়া হয়নি, চাইলে আমি এখান থেকে অ্যাড্রেস আপডেট করতে পারি, বা পরবর্তীতে চাইলে অ্যাড্রেস আপডেট করে নেওয়া যাবে। তো আমি যদি হচ্ছে আমি ডেটাবেসটা যদি চেক আউট করে আসি, ইউজার আমাদের একটা ক্রিয়েট হয়ে গেছে, user1, মেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, তার পাসওয়ার্ড, কিন্তু অ্যাড্রেসটা এখন ফাঁকা আছে, সেটা আমরা পরে ফিল আপ করবো, এখন না। তাইলে এখনো করা যায়, বাট আমরা পরে করতে চাচ্ছি। তো প্রথমে আমাদের যেটা হবে, আমরা এখন চেক করি যে আমাদের ইউজার সাইডে সব প্রোডাক্ট অ্যাভেলেবল হয়েছে কিনা। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবল আছে, এবং সম্পূর্ণ বিস্তারিত দেখতে গেলে ভিউ অলে ক্লিক করতে হবে। ভিউ অল হতে কি আমাদের মেনু সাইটে নিয়ে গেছে, সেখান থেকে আমরা সব ধরনের প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি। আমি যদি এখন চাই আমি ক্যাটাগরি করে সার্চ করবো, সেটাও পাচ্ছি। যে আমি যদি ড্রিঙ্কস চাই, ড্রিঙ্কসে ক্লিক করলে এখানে আমরা সব রকম ড্রিঙ্কস পেয়ে যাচ্ছি। ওকে, এই হচ্ছে কাজ। তো সাপোজ আমি এখন হচ্ছে অর্ডার করতে চাচ্ছি অ্যাজ এ user1, user1 এখন অর্ডার করবে। তো সে দেখা গেল যে প্রথমে 2টা বার্গার অর্ডার করতে চাইবে।
এটা হচ্ছে প্রথমে আমরা দেখে নিতে পারি যে প্রোডাক্টটা কিরকম, এখান থেকে আমরা সেটা দেখে নিতে পারতেছি। তো প্রথমে এটা হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট অপশন, মানে এটা কার্ট অপশনে তুলে দেওয়া। তো প্রথমে আমি এখানে কোয়ান্টিটি সেট করে দিতে চাচ্ছি যে আমি এখানে 3টা বার্গার চাই। আমাদের এখানে কার্টে কিন্তু চলে গেছে। এবার আমি এই বার্গারটা নিতে চাইলাম। ওকে, এরপর আমি এখানে একটা ডেজার্ট নিতে চাইলাম 2টা, এবং সবার এই তো এই থাক আর কি। তাহলে ইউজার ওয়ানে এখন আমরা কার্ডটা যদি চেক করি তো আমাদের সামনে 3টা ডিশ চলে আসছে। তো কথা হচ্ছে আমরা চাইলে এখন আমাদের কার্ডটাকে মডিফাই করতে পারি। যেমন আমি চাইলাম যে আমাদের সেকেন্ড যে বার্গারটা সেটাকে আমি বাদ দিয়ে দিতে যাচ্ছি। ওকে, এখন আমার কাছে এই হচ্ছে, এখন চাচ্ছি যে আমার 3টা বার্গার না, আমার 2টা বার্গার হলে চলবে, আমি এটাকে কমায় দিতে পারি। আর হ্যাঁ, ওটা কমানোর আগে একটা বিষয় দেখি যে একটা বার্গারের দাম 70 টাকা, 3টা বার্গারের দাম হিসেবে এখানে সাব টোটাল দেখানো হয়ে গেছে। প্লাস ডেজার্টের এখানে কি সাব টোটাল আমরা দেখতে পাচ্ছি যে 2টা ডেজার্ট, প্রতিটা হচ্ছে 100 টাকা। ওকে, এবং ফাইনালি আমরা হচ্ছে কার্ড টোটালটা পেয়ে যাচ্ছি যে সর্বমোট খরচ আমার কত হবে। এইখানে আমাদের কার্ডের পুরো হিসাবটা আগেই দেওয়া থাকবে। তো আমি যেটা করবো এখান থেকে এটা ডিক্রিজ করে দিচ্ছি। সরি, আমি এখন চাচ্ছি যে বার্গার এখন 2টা থাকবে, যে আমি এটাকে এডিট করতে দিয়ে দিলাম। ওকে, তো এই যে 2টা থাকার কারণে আমাদের সম্পূর্ণ কিছুটা কি আপডেট হয়ে গেছে, এবং আমাদের এখন টোটাল খরচ পড়তেছে এখন 340 টাকা। ওকে, আমি চাইলাম যে না ডিজার্ট একটা বাড়ায় দিই। ওকে, ডিজার্ট একটা বাড়ায় দিয়ে এডিট, এন্ড এখন আমাদের সাব টোটাল, সরি, টোটাল কস্ট পড়বে 440 টাকা। এখন আমি চেক আউট করতে দিলাম। এখানে আমরা পুরো ইনফরমেশনটাকে দেখায় দিচ্ছে, গ্র্যান্ড টোটাল হচ্ছে 440, ভালো কথা। তো চাইলে আমি এখানে কার্টে আবার ফেরত দিয়ে আবার মডিফাই করতে পারবো। এখানে আবার ইউজার ইনফরমেশন দেখাচ্ছে, এন্ড আমি এখন প্লেস অর্ডার, অর্ডার প্লেস করার আগে আমি পেমেন্টটা দিয়ে দিচ্ছি, আমি ক্যাশ অন ডেলিভারি করতে চাচ্ছি। কিন্তু আমাকে অর্ডার দিতে দিচ্ছে না, কারণ কি, আমার এখন এখান থেকে অ্যাড্রেসটা দেওয়া হয়নি। আমি এখন অ্যাড্রেসটা ফিল আপ করে দিই। তো ইউজার ওয়ানের অ্যাড্রেসটা দিচ্ছি ফ্ল্যাট 1, বিল্ডিং এর নাম হচ্ছে বিল্ডিং 1, এরিয়া হচ্ছে এরিয়া 1, টাউন হচ্ছে টাউন 1। ওকে, তারপরে হচ্ছে সিটি নামটা দিচ্ছি সিটি 1। আমরা নিজেদের ইচ্ছা মতো সিটি এই নামগুলো দিতে পারি। ডিভিশনটা রাখতেছি হচ্ছে ডিভ 1, কান্ট্রি নেম রাখতেছি বাংলাদেশ, দিয়ে সেভ অ্যাড্রেস। তো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কি অ্যাড্রেসটা চলে আসছে। চাইলে আমরা এখন অ্যাড্রেসকে আবার চাইলে কারেকশনও করতে পারবো। ওকে, এখন পেমেন্ট মেথড হিসেবে নিচ্ছি ক্যাশ অন ডেলিভারি। এখন আমি এখানে অর্ডারটা প্লেস করে দিলাম। আমাদের কার্ট এমটি হয়ে গেছে, অর্ডার প্লেস হয়ে গেছে। আমি যদি এখন আমার অর্ডারটা দেখতে চাই, এখানে অর্ডারে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে ইউজার 1, আমার অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি কবে আমাদের অর্ডার করা হয়েছে টাইম সহ। কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো রেসপন্স আসেনি, কারণ অ্যাডমিন এখনো এখানে কোনো রেসপন্স দেয়নি। এখানে যাবতীয় সব ইনফরমেশন থাকবে এবং দেওয়া আছে পেমেন্ট স্ট্যাটাস ইজ স্টিল নাও পেন্ডিং। এখন আমি চাইলাম যে আমার পেন্ডিং থাকা অবস্থায় আমি আরো কিছু শপিং করতে যাচ্ছি। আমি সাপোজ এখন কিছু মেইন ডিশ নিতে যাচ্ছি, মেইন ডিশ হিসেবে আমি এটাকে নিতে চাইলাম, এটাকেও নিতে চাইলাম। তো এই হচ্ছে আমাদের কার্টে এখন নতুন করে আইটেম গুলো আসছে। আমাদের 270 টাকা কস্ট হবে। আমি এখন চেক আউট করতে গেলাম 270। ওকে, এন্ড এখন আমি চাইলাম যে এবার হচ্ছে আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি, প্লেস অর্ডার। ওকে, তো ইউজার এখন 2টা অর্ডার অলরেডি করে ছাড়ছে। এটা হচ্ছে প্রথম অর্ডার, সেটাও পেন্ডিং। এটা হচ্ছে দ্বিতীয় অর্ডার, এটাও পেন্ডিং। এবং এখানে আমরা অর্ডারে ডিটেলসটাও কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, আমাদের অলরেডি এখানে 2টা অর্ডার কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন অ্যাডমিনের কাছে যাব। অ্যাডমিন এখন দেখতেছে যে আমাদের কাছে 2টা অর্ডার এসে আছে, কোনো অর্ডার আমরা কমপ্লিট করি নাই, কিন্তু আমার পেন্ডিং হয়ে আছে কত, টোটালি 710 টাকা বিল আমার পে হয়ে আছে। আমি এখান থেকে বিস্তারিত দেখতে পারি, সি অর্ডার, যে আমরা প্রথমে দেখতেছি যে ইউজার 1 2টা অর্ডার দিছে। এখানে আগের মতো ডিটেলস ইনফরমেশন সবকিছুই আছে। আমি এখন এখান থেকে কাজ শুরু করব। তো এখান থেকে আমি মনে করলাম যে হচ্ছে প্রথমে আসি এটাতে, যে প্রথম থেকে চাইলাম যে আমাদের একটা 270 টাকা ট্রানজেকশন হয়েছে, 440 টাকা টোটালি আমাদের আসছে। তো ভালো কথা, আমি এখানে স্ট্যাটাস এখন চেঞ্জ করে দিতে পারি, আইদার ফেল অথবা পেন্ডিং অথবা কমপ্লিট। তো আমি আগে এখানে দেখে রাখি যে হচ্ছে ওকে, তো দেখা গেল আমি এটাকে কমপ্লিট করে দিলাম, কমপ্লিট দিয়ে আপডেট। ওকে, পেমেন্ট স্ট্যাটাসটা আপডেট হয়ে গেছে। আমি এখন এটাকে রিলোড করব। আচ্ছা, এটাকে কেটে দিই। এখন আমি হোমে ফেরত আসি। তো এখন যদি অর্ডারটা চেক করি, আমাদের দেখা যাচ্ছে একটা কমপ্লিট, অন্যটা কি পেন্ডিং হয়ে আছে। আমি এখন ইউজার সাইড থেকেও এটা চেক করে দেখি। ইউজারের অর্ডারটা যদি চেক করি, তাহলে আমাদের প্রথম অর্ডারটা পেন্ডিং, কিন্তু দ্বিতীয় অর্ডারটা কি কমপ্লিটেড হয়ে আছে। 440 টাকার যে ট্রানজেকশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে আছে।
অ্যাডমিন সাইটে আমরা দেখতে পাচ্ছি যে 440 টাকার অর্ডার আমরা কমপ্লিট করে রাখছি। এখন পর্যন্ত আমার 270 টাকার অর্ডারটা এখনো পেন্ডিং পড়ে আছে। ওকে, তো আমি কোনো কারণে দেখা গেল যে ক্রেডিট কার্ডের কোনো একটা ইস্যু হওয়ার কারণে আমার এইটা আসলে কার্যকর হয়নি, যার কারণে আমি এটাকে চাইলে ফেল করে দিতে পারি। আপডেট, আমি এটাকে ফেল করে দিছি। ওকে, এখন চেক করি, আমার কাছে কোনো পেন্ডিং নাই, আমার টোটাল আর্নিং কত হয়েছে, ওই যে 440 যেটা করছে সেটা। টোটাল আমি ট্রানজাকশন কয়টা করছি, দুইটা করছি, যার মধ্যে একটা সাকসেসফুল হয়েছে। আমি চাইলে এখান থেকে বিস্তারিত দেখতে পারি যে একটা কমপ্লিট হয়েছে, অন্যটা ফেল হয়েছে। আর ইউজার সাইডে কি হচ্ছে সেটাও একটু দেখে রাখি। আমাদের এখানে জানাই দিছে ফেইল্ড, আর অন্যটা কি কমপ্লিটেড। এই হচ্ছে আমাদের এই ইউজার সাইডের বিষয়। এখন আমরা আরেকটা ইউজার হিসেবে এখানে লগ ইন করতে যাচ্ছি। তো আমি নতুন ইউজার রেজিস্টার করতে যাচ্ছি এখন। তো আগের মতোই user2 user2@gmail.com, ফোন নাম্বারটা চুজ করে নিচ্ছি। পাসওয়ার্ড হচ্ছে 2, কনফার্ম পাসওয়ার্ড 2 দিয়ে আমি এটাকে রেজিস্টার করে দিলাম। ওকে, user2 হিসেবে আসছে। এখন আমি আগে থেকেই চাইলাম যে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিই, অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ফ্ল্যাট 2, এরপর এটা হচ্ছে বিল্ডিং 2, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে এরিয়া 2, এখানে থাকতেছে হচ্ছে টাউন 2, সিটি 2, আর এটা ডিভিশন রাখতেছে ডিভিশন 2, কান্ট্রি রাখতেছি বাংলাদেশ, দিয়ে হচ্ছে সেভ অ্যাড্রেস। ওকে, তো এখন আমরা লগ ইন করে আছি user2 হিসেবে। সাপোজ user2 এখানে আমাদের user2 আমাদের এখন শপিং করতে শুরু করলো। সে এখান থেকে এখন মনে করলাম সে ড্রিঙ্কসে যাবে, সে একটা ড্রিঙ্কস এখান থেকে অর্ডার করে দিল। এরপরে সে এখান থেকে একটা জুস অর্ডার করে দিল, একটা না তিনটা জুস অর্ডার করতে দিল। কাজ হয়ে গেছে, সে এখন 430 টাকা দিয়ে সে এখানে পেমেন্ট করতে চলে যাবে। পেমেন্ট মেথড সে দেখা গেল যে আছে সেও কি ক্যাশ অন ডেলিভারি দিয়ে প্লেস অর্ডার। তার অর্ডারটাও কি এখানে আমাদের চলে গেছে, কিন্তু সেটা পেন্ডিং হয়ে আছে। আমরা যদি এখন এটাকে লোড করি, আচ্ছা লোড করলে আমাদের নতুন করে লগ ইন করতে হবে। এখন সাপোজ আমরা অ্যাডমিন 2 হিসেবে লগ ইন করতেছি, A2। তো অ্যাডমিন 2 হিসেবে যদি লগ ইন করি, অ্যাডমিন 1 এর সামনে যে ইন্টারফেস ছিল, অ্যাডমিন 2 সেম ইন্টারফেসই আছে। তো অ্যাডমিন 2 যেটা বলতেছে যে 430 টাকার একটা ট্রানজেকশন আসছে, তো সে এই নতুন ট্রানজেকশনটাকে সে কমপ্লিট করে দিল, দিয়ে আপডেট। ওকে, তাহলে এখন কোনো পেন্ডিং নেই, এবং এখন পর্যন্ত তাদের টোটাল আর্নিং আসছে 870। কোন কোন 870? এই একটা ফেল বাদে এইখানে যে দুইটা হয়েছে, একটা 440 আর একটা 430, সব মিলিয়ে আমরা দেখতে পারি এখানে 870 টাকা তাদের আর্নিং হয়েছে। এবং তিনটা অর্ডার তারা হ্যান্ডেল করছে, যদিও একটা ফেল করছে, যাই হোক। আর এখান থেকে সে চাইলে দেখতে পারবে আমাদের দুইজন ইউজার আছে। তো অ্যাডমিনের এখানে একটা সুবিধা আছে কি, অ্যাডমিন চাইলে যে কোনো ইউজারকে ডিলিট করে দিতে পারবে, এই সুবিধাটা আছে। ওকে, এখন আমরা আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন মেসেজ অপশনটা চেক করব। আমি এখন user1 হিসেবে আবার লগ ইন করতেছি। user1 পাসওয়ার্ড ইজ 1। তো user1 এ যেহেতু একটা অর্ডার এখন পর্যন্ত হচ্ছে কি ফেইল হয়েছে, সেই ফেইলটা জানার জন্য সে এখন মেসেজ করতে চাচ্ছে। তো কন্টাক্টে আসলো যে আমার নামটা কি, নাম হচ্ছে user1, ফোন নাম্বার দিয়ে দিলাম, মেইল অ্যাড্রেস হচ্ছে user1। যে আমি বললাম যে হোয়াই ফেইল, যে আমার এটা কেন ফেইল হয়েছে, দিয়ে আমি এটাকে মেসেজ সেন্ড করে দিলাম। ওকে, এখন ড্যাশবোর্ড চেক করি। ড্যাশবোর্ডে থেকে আমাদের প্রতিবার লগ ইন করলে আমাদের এটা নতুন করে হচ্ছে লগ ইন করার প্রয়োজন পড়বে। যতবার আমরা হচ্ছে রিফ্রেশ করবো, সরি, যতবার হচ্ছে আমরা রিফ্রেশ করবো ততবার হচ্ছে আমাদের লগ ইন করে নেওয়ার প্রয়োজন পড়বে। আমরা এখন দেখতে পাচ্ছি যে অ্যাডমিন চেক করতেছে যে একটা মেসেজ আসছে নতুন। সে যদি মেসেজ চেক করে তো দেখছে যে মেসেজ পাঠিয়েছে হোয়াই ফেইল। তো এই আর কি বিষয়, যেখান থেকে আমরা পুরো বিষয়টা কি সে দেখতে পাচ্ছে। তো এটাই ছিল ইউজার আর হচ্ছে অ্যাডমিনের বিষয়। ওকে, অ্যাডমিনের আরেকটা এক্সট্রা কিছু বিষয় আছে, সেটা হচ্ছে সে চাইলে কোয়েরি করতে পারবে। অ্যাডমিনের এখানে একটা বিষয় আছে, যখন এখানে সে কোয়েরি প্যারামিটার গুলো দেবে এবং সেই মোতাবেক কোয়েরি করে এখানে ফলাফল আসবে। তো এখন আমরা এখানে কোনো কিছু সিলেক্ট করি নাই, যার কারণে আমাদের ডেটাবেসে যত তথ্য আছে সব তথ্য এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। তো চাইলে আমরা একটা কাজ করতে পারি, আমি যদি এখানে জেনারেট পিডিএফ এ যদি ক্লিক করি, আমাদের কারেন্ট যে স্ট্যাটাস এর উপর বেস করে আমাদের এখানে পিডিএফটা জেনারেট হয়ে গেছে। আমরা চাইলে এখন হচ্ছে আমাদের সার্চটা মডিফাই করে দিতে চাচ্ছি, যে আমি চাইলাম যে আমাদের শুধুমাত্র user1 এর ট্রানজেকশন গুলো আমি দেখতে চাচ্ছি, user1।
ওকে, দিয়ে আমি এখানে সার্চ করতে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি ইউজার ওয়ানের দুইটা ট্রানজেকশন আছে, একটা ফেইল করছিল, অন্যটা কমপ্লিট করছিল। ওকে, এখন আমরা চাইলে এখানে আরো বেশ কিছু কাজ করতে পারি, যে হচ্ছে ইউজার ওয়ান, ঠিক আছে, ইউজার ওয়ান আমরা এখন চুজ করতেছি যে আমরা সার্চ করতে চাচ্ছি ইউজার ওয়ান, আর পেমেন্ট মেথড হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, যে আমি সার্চ করতে দিলাম। তো ইউজার ওয়ান এবং ক্যাশ অন ডেলিভারির জন্য আমাদের একটা ট্রানজেকশন আছে, আমরা চাইলে সেটার উপর পিডিএফটা জেনারেট করতে পারি। এইভাবে আমাদের পিডিএফটা জেনারেট হচ্ছে। তো এইভাবে আমরা এক বা একাধিক প্যারামিটার দিয়ে আমরা কোয়েরি করতে পারি। যদিও এখন পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো ট্রানজেকশন নাই, কেবল আমাদের 3টা ট্রানজেকশন হয়েছে। চাইলে যখন আমাদের অনেকগুলো ট্রানজেকশন হয়ে যাবে তখন আমরা বিভিন্ন ভাবে প্যারামিটার দিয়ে কাজ করতে পারি। যেমন আমরা ইউজার আইডি দিয়ে সার্চ করতে পারি, নেম, মেইল, ফোন নাম্বার, পেমেন্ট মেথড, পেমেন্ট স্ট্যাটাস। আমি এখন চাইতেছি যে কয়টা পেমেন্ট ফেল আছে সেগুলোকে সার্চ করতে। তো একটা পেমেন্ট ফেল আছে। তো এইভাবে আমরা প্রাইস রেঞ্জ, যদি আমরা এরকম কোয়েরি করতে চাই যে একটা নির্দিষ্ট মিনিমাম অ্যামাউন্ট এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট এর মধ্যে কতগুলো হচ্ছে ট্রানজেকশন হয়েছে, তো আমি চাইতেছি যে হচ্ছে 300 টাকার উপরে আমাদের ট্রানজেকশন কত হয়েছে সেগুলো আমরা চেক আউট করতে চাচ্ছি। তো মিনিমাম আমি এখানে সেট করে দিলাম হচ্ছে 300, ম্যাক্সিমাম হিসেবে আমি এখানে দিলাম হচ্ছে 1000। যে 300 থেকে 1000-এর মধ্যে কয়টা ট্রানজেকশন হয়েছে সেগুলো আমি চেক করতে চাচ্ছি। তো আমার সামনে দুইটা ট্রানজেকশন তখন চলে আসছে। এছাড়া আমরা চাইলে ডেটের উপর বেস করেও কাজগুলো করতে পারি, যে আমাদের 5 তারিখ থেকে আমাদের 6 তারিখ পর্যন্ত কয়টা ট্রানজেকশন হয়েছে আমি সেটা দেখতে চাচ্ছি। তো দেখাচ্ছি এখন পর্যন্ত কোনো ট্রানজেকশন আসেনি, এবং এটা যদি পিডিএফ জেনারেট করতে দেই আমাদের কোনো টেবিলে কিন্তু আসে নাই। তো এইভাবে চাইলে আমার কাছে যখন অনেকবার ট্রানজেকশন হয়ে যাবে, অনেকগুলো ট্রানজেকশন চলে আসছে, তখন আমরা চাইলে এখান থেকে কোয়েরি করে বিভিন্ন ধরনের তথ্যগুলো ফেস করে নিয়ে আসতে পারি। এবং এখানে কোনো এন্টিটি চাইলে আমরা ফাঁকাও রাখতে পারি, এক বা একাধিক এন্টিটি আমরা দিয়েও দিতে পারি। তো এটাই ছিল হচ্ছে আমাদের প্রজেক্ট।